السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله في الدنيا والآخرة. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سلموا يا قوم مبارك، صلوا على صدر الأمين مصطفى، ماذا إلا رحمة للعالمين. محبتের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। রব্বে কারীম আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করেছেন, সুস্থতার জিন্দেগি দান করেছেন, এবং আমরা সুন্দর একটি শুক্রবার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার পেয়েছি। এবং এই শুক্রবারকে সামনে রেখে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছে বিদায়, মনোনীত করেছে বিদায় আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য
তিনার ডাকে সাড়া দিতে পেরেছি। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন না, সে যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, তার সকল শক্তি দিয়েও সে কিন্তু নেক কাজে শরীক হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওই ব্যক্তির জন্য সম্ভব হবে নেক কাজ করা। চাই সেটা নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, ইসলামের যে কোনো ভালো কাজ করা হোক, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় করতে পারবে। আর যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়, তাহলে সে শত চেষ্টা করলেও সাকসেস হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাকসেস করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই বিদায় আমরা জুমার সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে জুমায় আলোকপাত করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপদেশ দিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশগুলি দিয়েছেন, এই উপদেশ শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন নাই, গোটা মুসলিম উম্মাহকে দিয়েছেন। আমরা এই উপদেশগুলি থেকে আমাদের নিজের জীবনটাকে সাজিয়ে নিব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা এখনো এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছেন মুসল্লি ভাইরা, শুক্রবার দিন, ফজিলতের দিন, দুনিয়ার ব্যস্ততাকে পরিত্যাগ করে আজকে একটু আল্লাহর জন্য আগে আগে মসজিদে আসার চেষ্টা করি ভাই। দুনিয়ার যে কাজ, দুনিয়ার যে ব্যস্ততা, যতদিন আমাদের হায়াত থাকবে ততদিন আমাদের সাথে কাজও থাকবে, ব্যস্ততাও থাকবে। শুধু একটা জিনিস থাকবে না, সময়। আমি আমল করার সময় আমার থাকবে না, সময় বড় নিষ্ঠুর। আজকে আমার মনে হইতেছে যে আজকে আমি নামাজ পড়ব না বা পরে পড়ব, কিন্তু বেসিক্যালি আমি পরে পড়তে পারবো কিনা, আমি সুস্থ থাকবো কিনা, এই আগাম বার্তা, ভবিষ্যৎ বার্তা আমি জানি না। এই বিদায় আমার বর্তমান সময়কে আমি কিভাবে কাজে লাগাইতে পারি, ওটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা প্রখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব ভালো, উৎফুল্ল মেজাজের। আমরা যেরকম এক্সাম্পল বাড়িতে যখন যাওয়ার পরে দেখি আমার মায়ের বা আমার বাবার মনটা খুব ভালো, তখন আমি ওই আনন্দ গণের মুহূর্তে আম্মার কাছে কোনো একটা জিনিস চাই, আম্মু আমাকে কিছু টাকা দাও। যেহেতু আম্মুর মন ভালো, সেহেতু আম্মু টাকা দিয়ে দেয়। আম্মু আমার জামা লাগবে, আমাকে ওই জামাটা দিও। যেহেতু আম্মুর মন ভালো,
সেহেতু ওই বাচ্চাকে দিয়ে দেয়। মন ভালো থাকলে মানুষ অনেক কিছুই দিয়ে দেয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো আছেন। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কিছু চাই, রাসূল আমাকে দিবে। সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুনিয়ার কোনো মালামাল চাইবে না, দুনিয়ার কোনো সম্পদ চাইবে না। সাহাবায়ে কেরাম তো রাসূলের কাছে আসতেন আখিরাতের সম্পদের জন্য। কোন সম্পদের জন্য? আখিরাতের সম্পদের জন্য। আখিরাতকে কিভাবে সাজাবে সেটা জানার জন্য। আজকে দেখলেন আমাদের রাসূলের মনটা খুব ভালো, সুযোগ বুঝে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু উপদেশ দেন, আমি যেন মানতে পারি, আমি যেন আমল করে আখিরাতকে সাজাইতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ও আবু যর, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে প্রত্যেক কাজের মধ্যে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশ বলতেছেন যে, কারণ আল্লাহ তাআলাকে ভয় যদি তুমি করতে পারো করার মতো, তাহলে তোমার সকল আমলগুলোর সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তেছি, আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, তাহলে বোঝা গেল যে আমার নামাজটা সুন্দর হবে। আমি দান সাদাকা করতেছি, আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় লালিত হয়ে আছে, ভয় আছে, তখন আমি যে দানটা করব ওই দানের কারণে আমার সওয়াব আর বৃদ্ধি পেয়ে যাবে। আমি কোরবানি করব, আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তখন আমার কোরবানিটা সাকসেস হয়ে যাবে, সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। আর যদি আমার অন্তরের মধ্যে, আমার কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে আমি যাই করি, নেক কাজ করলেও কোনো মজা পাবো না, আর গুনাহ করলেও আমার ভিতরে কোনো অনুতপ্ত আসবে না যে এটা যে গুনাহ। আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু মানি না। না মানার মূল কারণ হচ্ছে আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। এই কারণে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বললেন, হে আবু যর, তুমি আল্লাহ তাআলাকে প্রত্যেক কাজে ভয় করো। কলবের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার ভয়কে লালন করো, এর দ্বারা তোমার আমল সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। এটা কি শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উপদেশ না, আমাদের সকলের জন্য উপদেশ, আমাদের সকলের জন্য উপদেশ। ভাই, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই দুনিয়ার জিন্দেগি কিছু না। দুনিয়াতে কোনো ক্ষমতাবান ব্যক্তিকে দেখলে আমরা ভয় পেয়ে যাই, আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবমণ্ডল, ভূমণ্ডল, সপ্ত আসমান, সপ্ত জমিন, সকল কুল মাখলুকাত সৃষ্টিকারী যিনি, তিনাকে আমি যদি ভয় না করি, তাহলে আমার মতন বোকা, আমার মতন নির্বোধ লোক আল্লাহর জমিনে আর নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার বুকে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলের মনটা আরো ভালো আছে, আজকে চাইলে আরো কিছু পাওয়া যাবে, আজকে চাইলে কি আরো কিছু পাওয়া যাবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আবু যর বলেন, হে আল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন যেন আমি আমার আখিরাতকে সাজাইতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি বেশি বেশি করে কোরআন পাঠ করো, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো, এবং এই কোরআন তেলাওয়াতকে, জিকিরকে তোমার সঙ্গী হিসাবে গ্রহণ করে নাও। এটা তোমার কর্তব্য হিসাবে তুমি নিজের সাথে ফিট করে নাও। তাহলে এটার দ্বারা কি ফায়দা হবে রাসূল বলতেছেন, শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি কোরআন পাঠ করে, হাঁটতেছে রাস্তা দিয়ে, মনে মনে আল্লাহ তাআলার জিকির আজকার করতেছে, উঠতে বসতে ঘুমাইতে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, ওই ব্যক্তির ব্যাপারে আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গবেষণা করবে, আলোচনা করবে। সুবহানাল্লাহ। এবং আমরা যেরকম জমিন থেকে আসমানের দিকে তাকাইলে যেরকম দেখি অনেকগুলি তারা, আসমানের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকাবে, যারা কোরআন পাঠ করনেওয়ালাকারী, জিকির আজকার করনেওয়ালা ব্যক্তি, তাদেরকে আকাশবাসীরা দেখবে তারার মতো। সুবহানাল্লাহ। এবং যাদের ব্যাপারে আকাশের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন, ফেরেশতাদের সাথে আলোচনা করবেন, ওই ব্যক্তি সাথে আল্লাহ তাআলা কিছু রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ব্যক্তি যে কোনো ভালো কাজ করতে গেলে আল্লাহ তাআলার রহম দ্বারা ভরপুর করে দিবেন। ব্যবসা করতে যাবেন, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। হঠাৎ একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। অর্থাৎ পৃথিবীতে চলার জন্য ওই ব্যক্তিকে আলোকিত করা হবে এবং সঠিক পথ দেখানো হবে। সুবহানাল্লাহ। আফজালু যিকরি তিলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। যারা আসলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চায়, কোরআনের আমল করতে চায়, তারা প্রতিদিন যদি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করে, যেই ঘরে সূরা ইয়াসিন পাঠ করা হয় ওই ঘরে কখনো দারিদ্রতা আসে না। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে সূরা রহমান পাঠ করলে ওই ঘরে আল্লাহ তাআলার রহমতের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আসরের নামাজের পরে সূরা নাবা পাঠ করলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা অগণিত খুশখবরি দিয়ে রেখেছেন। মাগরিবের সালাতের পরে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কখনো দুনিয়া এবং আখিরাতে কাঙ্গাল করবেন না। ইশার সালাতের পরে যে ব্যক্তি সূরা মুলুক পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কখনো এই অপমানের মৃত্যু দিবেন না। আমাদের তো অনেক সময় হয় কি, আমার আমলের কারণে বিভিন্নভাবে অপমানের মৃত্যু আমাদেরকে দান করা হয়। এই অপমানের মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে নেবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা নিজেও কোরআন পাঠ করার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে কোরআন পাঠে উদ্বুদ্ধ করব, সকালবেলা তাদেরকে উঠিয়ে দিব এবং মুক্তবে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আয় আল্লাহর রাসূল, আমাকে আরো কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আবু যর, তুমি বেশি সময় নীরব থাকবে, কম কথা বলবে। কারণ আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে আছে। আমরা ভালো করলে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে, ভালো মন্দ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে। আবার যখন মৃত্যু হয়ে যাবে, এই দুইটি হাজিরা খাতা আল্লাহ তাআলার দরবারে জমা হয়ে যাবে। সুতরাং তুমি কম কথা বলো আবু যর, এবং বেশি সময় নীরব থাকবে। এটার দ্বারা তোমার কি ফায়দা হবে? এটার দ্বারা শয়তান তোমাকে কখনো ধোঁকায় ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এবং দিনের যে কাজগুলি, আমল যেগুলি, সেগুলি তুমি করতে পারবে সহজে। অনেক সময় আমরা দেখি যারা বেশি কথা বলে, বেশি বুঝে, তারা কিন্তু গোড়ায় কাঁচা, গোড়ায় কাঁচা। যারা বেশি কথা বলে তারা আসলে কাজ করে কম, আর যারা কম কথা বলে তাদের কাজ বেশি। এই কারণে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বললেন যে তুমি বেশি সময় নীরব থাকবে, কম কথা বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার শক্তি আছে, আমি একজনকে ঠাস করে দিছি থাপ্পড়, তাহলে অপর মুসলমান ভাই, মুমিন ভাই কষ্ট পেয়ে গেছে। আমার এখন ক্ষমতা আছে, আমি মুখে যা ইচ্ছা তাই যাত্রার ব্যাপারে বলা শুরু করে দিয়েছি। এটা হয়তো আমার সাময়িক শক্তি আছে বা আমার ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা কি চিরদিন থাকবে? থাকবে না। আপনি যে মুখ দ্বারা অপর মুসলমান ভাইকে, মুমিন ভাইকে কষ্ট দিয়েছেন, এটার দ্বারা সর্বপ্রথম আপনি গুনাহগার হয়ে গেছেন। 2 নম্বর হচ্ছে আপনি যে তাকে কষ্ট দিয়েছেন, এই কষ্টের কারণে তার থেকে আপনি অভিশাপ কেড়ে নিয়েছেন। এবং 3 নম্বর হচ্ছে আপনি ওই অভিশাপের কারণে আপনি যত নেক কাজ আছে ওই নেক কাজ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন। তাহলে বোঝা গেল যে একটা কর্মফলের কারণে আবার অনেক ক্ষতি হয়ে যেতেছে। এই মুখের কারণে, এই মুখের কারণে, এই জবানের কারণে দেখা গেলে আমার সুন্দর সুন্দর আমলগুলি নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখের হেফাজত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আবু যর দেখলেন যে রাসূলের মন আরো ভালো আছে, সুযোগও আছে, আল্লাহ রাসূলের কাছে যদি আরো কিছু চাই দিবে। তখন আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দেন যেন আমি মানতে পারি, আখিরাত সাজাইতে পারি। কারণ যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা আল্লাহ তাআলাকে পছন্দ করে, বিশ্বাস করে, রাসূলকে পছন্দ করে, বিশ্বাস করে, তারা সুযোগ পাইলে আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে নেবে। আজকে যদি হঠাৎ করে এরকম বলা হয় যে আজকে এই মুহূর্ত থেকে এই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে তুমি যা চাইবে পেয়ে যাবে, আমরা কি চাইতে কম চাইবো?
মানে যত প্রয়োজন আছে সব তো চাইবো, আরো অতিরিক্ত অনেক কিছু চাওয়ার চেষ্টা করব। এই কারণে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুযোগ পায় এখন সুযোগটা কাজে লাগিয়ে দিতেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে সত্য কথা বলবে সব সময়। কারণ এক হাদিসের মধ্যে আছে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, একজন মুমিন কি চুরি করতে পারবে? রাসূল বলছে, হ্যাঁ পারবে। একজন ব্যক্তি কি জিনা করতে পারবে? রাসূল বলছেন, হ্যাঁ পারবে। একজন ব্যক্তি কি এরকম একজনকে মারতে পারবে বা আঘাত করতে পারবে? হ্যাঁ পারবে, মুমিন পারবে। একজন মুমিন কি মিথ্যা কথা বলতে পারবে? রাসূল বলছেন, না, একজন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারবে না। কারণ মুনাফিকের আলামত কয়টা? তিনটা। মুনাফিকের একমাত্র আলামত হচ্ছে সে কথায় মিথ্যা কথা বলবে। এমন ভাবে মিথ্যা কথা বলবে, মায়ের কসম, বাবার কসম, আরো যদি কোনো কসম থাকে সব কসম কাড়ে, তারপর সে মিথ্যাটাকে সত্য করার চেষ্টা করব। তাহলে কি সে মুমিন রয়ে গেছে? না, সে তো মুনাফিক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী রাসূলের সাথে একই কাতারে নামাজ পড়ছেন, একসাথে একই প্লেটে বসে খাওয়া খাইছেন। কথা বুঝে আসছে? রাসূলকে সরাসরি ফেস টু ফেস দেখছেন, কিন্তু ওই দুর্ভাগা ছিল মুখোশধারী শয়তান। সে রাসূলের সাথে মিশতো, রাসূল থেকে গোপন তথ্যগুলা নিয়ে কাফেরদের কাছে প্রকাশ করে দিত। সে ছিল মুনাফিক এবং রাসূলকে মিথ্যা কথা বলতো যে, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে আছি, আমাকে যে কোনো প্রয়োজনে খাটাইতে পারবেন, কোনো সমস্যা নাই, আমার জীবনটা ইসলামের জন্য কোরবান, এরকম বলতো, মিথ্যা কথা বলতো। কিন্তু অনেক যুদ্ধে তাকে পাঠানো হয়েছে, সে পিছন থেকে আসতে পালাই যায়। তার সম্বন্ধে, সে যে মুনাফিক, সে যে প্রতারক, তার সম্বন্ধে কোরআনের মধ্যে আয়াত নাজিল করা হয়েছে এবং রাসূলকে অবহিত করা হয়েছে যে, আল্লাহ রাসূল, খবরদার, অমুক 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 ব্যক্তির সাথে আপনি মিশিয়েন না, তারা কিন্তু প্রতারক। তারা কি? প্রতারক। আর যারা প্রতারক, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছেন, রাসূলের মনটা কিন্তু কাঁদতেছে। কারণ তিনি তো হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। তিনি রওনা দিয়েছেন জানাজা নামাজ পড়বেন, সাথে সাথে জিব্রাইল আসে, না করে দিয়েছে, না, আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছেন, উনি মুনাফিক, উনার জানাজা আপনি পড়ার কোনো দরকার নাই, ফিরে আসুন। তখন তিনি ফিরে আসছেন। তাহলে বুঝেন, আল্লাহ রাসূলের সাথে একসাথে খাইছে, চলছে পিচ্ছে, কিন্তু সে মিথ্যাবাদী হওয়ার কারণে সে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সত্য বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আর আমার ইমানের ঘাটতি দেখা দিবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলের মনটা ভালো আছে, আরো কিছু চাইলে পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে উদ্দেশ্য করে বলতেছেন, তুমি ইসলামী আন্দোলনকে কর্তব্য হিসাবে বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। কোরআন এই পৃথিবী যার, আইন চলবে তার। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনের যে বিধানগুলা রয়েছে, এই বিধানগুলা বাস্তবায়ন করা একজন মুমিনের কাজ। কথা বুঝে আসছে? আমরা অনেক সময় দেখি যে পশ্চিমাদের অনেক দেশের থেকে আমাদের এরকম মনে করেন না, বিভিন্ন আইন হাওলাত করে নিয়ে আসে, এগুলো আবার প্রয়োগ করে। কিন্তু কোরআনের মধ্যে শরিয়াত, মারেফাত, সব কিছু বিধিবিধান দেওয়া আছে, শুধু আমরা একটু খুঁজে খুঁজে নেওয়ার দরকার। কথা বুঝে আসছে? ইসলামী আন্দোলনকে যারা সমর্থন করবে না,
প্রকৃতপক্ষে সে মুমিন হইতে পারবে না। হইতে পারে আওয়ামী লীগ ইসলামী যদি তারা ইসলামের কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট করব, যদি বিএনপি যদি ইসলামের কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট করব, যদি হেফাজত বা আর জামায়াতে ইসলামী যদি ইসলামের কাজ করে আমরাও তাদেরকে সাপোর্ট করব। মানে আমাদের দরকার হচ্ছে যারা কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে আমরা তাদের সাথে আছি। ঠিক আছে না ভাই? আমরা তাদের সাথে আছি, আমরা মুমিন হিসাবে এটা আমাদের কর্তব্য। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আরো বললেন, রাসূল আমাকে আরো কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, হে আবু যর, তুমি দারিদ্র লোকদেরকে বেশি বেশি ভালোবাসবে। কাদেরকে বেশি বেশি ভালোবাসবে? দারিদ্র, যারা গরিব। আমাদের তো এমন এক অবস্থা এখন সমাজের যে গরিব লোকদেরকে আমরা পৃথক করে ফেলি। কোনো অনুষ্ঠানে গেছে গরিব লোকদেরকে এক সাইডে বসাই, আর যারা বিত্তবান বড় লোক তাদেরকে এক সাইডে বসাই। এবং কোনো কিছু দান করতে গেছি, যারা বড় লোক তাদেরকে একটু ভালো মূল্যের দিই, আর যারা গরিব তাদেরকে কোনো রকম দিয়ে থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন গরিব। এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক দিন যাবৎ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে খাওয়া নাই, কিছু নাই, এক সাহাবী মাত্র এক পেয়ালা বা একটা ফাতিল মনে করেন না দুধ আনছে, আনার পরে রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল এই একটু দুধ আমার কাছে ছিল, আপনাদের জন্য আনছি। এখন সাহাবায়ে কেরাম সহ রাসূল সহ এখানে 20-22 জন মানুষ, আর দুধ হচ্ছে মাত্র অল্প একটু। রাসূল কি পারতেন না যে জিব্রাইলকে অর্ডার করতেন, এই জিব্রাইল জান্নাত থেকে ভালো ভালো খাবারগুলো আনো? পারতেন না? পারতেন, কিন্তু করেন নাই। বা রাসূল যদি কোনো কুল মাখলুকাতকে মানে এরকম অর্ডার করতেন, এই তুমি এই কাজ করো, আমাদেরকে খাবার মানে পরিবেশন করে যাও, হয়ে যাইতো। কিন্তু ওই এক পেয়ালা দুধকে তিনি এক সাহাবীকে নির্দেশ দিলেন, খবরদার তুমি ডাকটা উঠাইবে না, তুমি শুধু মানে পাতিলের ভিতরে চামিচ ঢুকাইবা আর বার করবা বিসমিল্লাহ পড়ি পড়ি, আর সবাইকে দিতে থাকবে। ওই সময় এমন এক মানে পরিবেশ তৈরি হয়েছে, সবাই পেট ভরে দুধ খেয়েছে, খাওয়ার পরও আরো কিছু অবশিষ্ট দুধ পাতিলে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দারিদ্রতাকে আল্লাহ তাআলা রাসূল আলিঙ্গন করেছে। যারা দরিদ্র, যারা গরিব, তারা কিন্তু আসলে গরিব হয়ে দুনিয়াতে আসে নাই। আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী তাদেরকে গরিব করে দিয়েছেন। আর গরিবরা বড় লোকের তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ তাদের হিসাব থাকবে কম। মনে করেন আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছে ওনার হচ্ছে হিসাব বেশি, চেয়ারম্যান মেম্বার যিনি আছে ওনার হিসাব কম, উনি সহজে আদালত থেকে খালাস পেয়ে যাবে। কথা বুঝে আসছেনি? ঠিক যারা বড় লোক তারা অনেক কিছুর হিসাব দিতে থাকবে, আর তাদের হাজার হাজার বছর এরকম অতিক্রম হইতে থাকবে। কিন্তু গরিব যে ব্যক্তি, তার সংক্ষেপ হিসাব, সে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কারণে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি দরিদ্র লোকদেরকে, গরিব লোকদেরকে বেশি বেশি ভালোবাসবে, তাদের সাথে উঠা বসা করবে, তাদেরকে দান সাদকা করবে। এই কথা শোনার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন যে, আল্লাহ রাসূল আরো একটু আমাকে উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল সবাইকে সম্বোধন করে বলতেছেন, সামনে তো আরো অনেক সাহাবী আছে, তোমরা নিজেদের দোষ নিজেরা তালাশ করবে। এটাকে বলা হয় আত্মশুদ্ধি। নিজের আত্মা, আজকে আমি কি কাজ করেছি, এই কি আমল করেছি, কি বদগুণ করেছি, বদ আমল করেছি, এগুলা নিজে নিজে রিয়ালাইজ করবে। খবরদার অপর মুসলমান ভাইয়ের, অপর ব্যক্তির দোষ তোমরা তালাশ করো না। রাসূল ধমক দিয়ে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে,
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি, মানুষ তো আমরা ভাই, আমরা ভুল করতেই পারি, গুনাহ করতেই পারি। আমার সামনে এক ভাইয়ের ভুল ধরা খাইছে, এখন আমার কর্তব্য হচ্ছে তার ভুলটা তাকে গোপনে বলে দেওয়া এবং তার ভুলটা আমি গোপন করে রাখা, মানুষের কাছে না বলা। রাসূল বলতেছেন যে যে মুমিন অপর মুমিনের দোষকে গোপন রাখবে, আর ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের যত গুনাহ আছে সব দোষ আমি গোপন রেখে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আমাদের দোষগুলা গোপন করে ফেলে, তাহলে কোন সৃষ্টির কি ক্ষমতা আছে আমাদের দোষকে উন্মোচন করার? কোনো নাই। তাহলে আমি, দোষ গোপন করা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, এই সিফাত যদি আমি গ্রহণ করি তাহলে আমাকে আল্লাহ বেশি ভালোবাসবেন। কথা বুঝে আসছে? এই কারণে ভাই, দোষ দেখলে সাথে সাথে বলা উচিত নয়, সংশোধন করে দেওয়া প্রথম আমার দায়িত্ব। তারপর যদি তাকে আর সংশোধন করানো যাচ্ছে না, তাহলে একটা বিচারের আওতায় নিয়ে আসে তাকে। কিন্তু আপনি নিজে অন্যায় হাতে নিতে পারবেন না, আপনি মানে বদনাম করে বেড়াবেন বা তাকে মিথ্যা তহমত দিবেন, তার নামে গালাগালি করবেন, তাকে এরকম এরকম বলবেন। এটার বলার দ্বারা ওই যাকে বলতেছেন তার কোনো ক্ষতি হইতেছে না, আপনার ক্ষতি হইতেছে। আপনার আমল নামাগুলা কাটা যাইতেছে আর তার আমল নামার মধ্যে জমা হইতেছে। কথা বুঝে আসছে? এই কারণে পরচর্চা আমাদের দরকার নাই, নিজেকে নিজে চর্চা করি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল আমাকে একটু দোয়া করে দেন, আমাকে একটু দোয়া করে দেন। মানে এখন শেষ সময়, এখন আবু যর বলতেছে, মাথায় এরকম সামনে নিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমাকে একটু দোয়া করে দেন। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এরকম রাসূল হাত রাখছেন, রাখার পরে বলতেছেন যে আবু যর শোনো, কর্ম কৌশল এবং কর্ম প্রচেষ্টা এই চাইতে বড় বুদ্ধিমান, বড় বুদ্ধির কাজ পৃথিবীতে আর নেই। সুতরাং তুমি যেই কাজ করো বুদ্ধি খাটিয়ে করো এবং কৌশল অবলম্বন করে করো। খবরদার তোমার অপর ভাইয়ের ঘাড়ে ফাড়া দিয়ে তুমি উপরে উঠার চেষ্টা করো না। এরকম আর সময় হয় না নি, দুই ভাই বা দুই বন্ধু শেয়ারে ব্যবসা করছে, এখন সে সব মারি দি অপর ভাই বন্ধুকে ফকির করে দিছে আর নিজে অনেক বড় লোক হয়ে গেছে। এরকম হয় না নি? কিন্তু অপরকে এরকম ধোকা দিতে না মানা করছে, বলছে যে খবরদার কর্ম কৌশল তুমি কৌশল অবলম্বন করতে পারো, কর্ম প্রচেষ্টা তুমি করতে পারো, চেষ্টা করতে পারো। এটার মতো বুদ্ধিমান পৃথিবীতে আর কিছু নাই। বুদ্ধি, খবরদার বলে দিয়েছে, খবরদার তুমি অপর ভাইয়ের ঘাড়ে পাড়া দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। শেষ আর দুইটা নসিহা রাসূল সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার তোমরা হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে চলবে। আমরা দেখি এখন আগুন জ্বলতেছে কোন জায়গায়? আমেরিকায়। আজকে দীর্ঘদিন যাবত আগুন জ্বলতেছে, আল্লাহ তাআলার গজব জ্বলতেছে। প্রযুক্তির কোনো তাদের অভাব নাই, আগুন নিভাতে পারতেছে? আগুন আরো চেতে, কোটি কোটি টাকা দামের গাড়ি বাড়ি সবকিছু রাখি তারা এখন মানে নিরাপদ স্থানে চলে আসছে, সবকিছু ছাড়ে দিছে। ওই সময় ওই জায়গাটার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে সবাই দেখলেন যে এখানে বেশি বেশি গুনাহের কাজ হইতো। এই কারণে ওই জায়গাকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যদি ভালো কিছু হয় সেটাও আমার কর্মফল, যদি খারাপ কিছু হয় সেটাও কিন্তু আমার কর্মফল। এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর 10 নম্বর যেটা, সবাইকে শেষে একটা কথা রাসূল বললেন, শোনো, সুন্দর ব্যবহারের চাইতে
ভদ্রতার নাই, তোমার সুন্দর ব্যবহার অপর ভাইয়ের জন্য কল্যাণকর। সুতরাং যে কোনো পরিস্থিতিতে হোক তুমি সুন্দর যেটা সেটা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যে জুমার মাধ্যমে আমরা যে আলোকপাতগুলা করেছি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলা কিন্তু আমাদেরকেও দিয়েছেন, শুধু যে একজনকে দিয়েছেন ব্যাপারটা এরকম নয়, উম্মতে মুহাম্মদিয়ার সকল মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং আমাদের নিজের জিন্দেগি যেন আমরা আমল দ্বারা সাজাইতে পারি, আখিরাত যেন সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি